أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين صدق الله العظيم গ্রামবাসী বাবু ভাইরা আপনাদের যাদের দাওয়াত করেছেন বাড়িওয়ালা বাবাজি ভাইজান তো আপনারা দয়া করে চলে আসেন পাক মাহফিলে। আর বাড়িওয়ালার কাছে আমার অনুরোধ, যারা কাজের লোক কাজ করছেন রান্নাশালে কিংবা অন্যান্য জায়গায়, বাড়তি যে লোকগুলো আছে আপনার বাড়িতে, লোক কুটুম্ব আত্মীয় স্বজন, ওইসব ভাইজান বাবাজিদের মাহফিলে বসে দেন, কেননা আদব রক্ষা করেন। মিলাদ দেব ঘরে আর গল্প করব, হ্যাঁ, লোক কুটুম্ব আসবে তাদের সঙ্গে আড্ডা মারবো, হইহুল্লার করে, এটা একদম সমুচিত নয়, খুব খারাপ। সেহেতু আমরা বাড়িতে বলে এসেছি যে আমরা মিলাদে যাচ্ছি অমুক জায়গায় নলিয়াখালী গ্রামে, আর এখানে এসে গল্প করবেন। আপনারা ভেবে বলুন ওটা ঠিক না বেঠিক, আপনারা বুঝতে পারবেন। মিথ্যা কথা বলে এসেছেন না সত্যি কথা বলছেন, সেদিকে খেয়াল করে রাখবেন। বাবাজি ভাইজানেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পাক মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী লা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে জোরে ভক্তি সহকারে সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا يا ليتني لم أوت كتابيه. القرآن. وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إنما أعمل بالنيات. الحديث. মুআজ্জাজ মুকাররম সুদূর ফুরফুরা শেখ থেকে আগত পিসার হুজুর কিবলা এবং আমার বন্ধুবর দাওয়াতি আলম
এবং আমার মুরব্বী ইকরাম বাবাজি ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট সমবয়স্ক মধ্যবয়স্ক আগত অনাগত সেনাশিস কচি কাঁচা বাচ্চারা, বাবাজি ভাইরা আমার, পর্দা নাসিনা আবেদা জায়দা সালেহা ধার্মিকা আল্লাহ আলী করুণাময়ী মমতাময়ী স্নেহময়ী আমার মা ভগ্নীগণ, আজকের দিনে আমরা এমন জায়গায় উপস্থিত হয়েছি বা উপনীত হয়েছি, হাজির হয়েছি, যে জায়গাটা, এই জায়গাটা ছিল একটা খেতি বাগান বা বাগান ছিল, আজকের দিনে জান্নাতের বাগান বলা হয়েছে। এই চেয়ারগুলোর সামনে থেকে আনলে খুব ভালো হতো, দূর হয়ে গেছে, খুব কাছাকাছি নিয়ে আসে, সব ট্রেনের সামনে নিয়ে আসে। যে বাবাজি ভাইরা আমার, এই জায়গাটা ছিল বাগান বাড়ি, এখানে সবজি চাষ হতো, কিন্তু বাবাজি ভাইরা আমার সেজন্য করে, ঠিক আছে বাবাজি ভাইরা আমার, অস্থায়ী একটা জান্নাতের বাগান। বাবাজি ভাইরা আমার সেদিকে খেয়াল করে আপনারা হইল্লা করবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত আজে বাজে ঝামেলা থেকে বেছে বেছে নিয়ে আমাদেরকে এরকম একটা জায়গায় বসেছেন, যে জায়গাটা রিয়াজুল জান্নাহ নবীর বলেছেন, আমরা সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছাকাছি আসলে অত ভালো হতো, বলে বলা শেষ করা যাবে না। তো বাবাজি ভাইরা আমার, ওয়াজ নসিহত আল্লাহ তাআলা অনেক শুনছি, শুনবো, শোনাচ্ছেন, শোনাবেন, তবে একটা অভাব আমাদের, সেটা হলো টাকার পয়সা, অর্থ সম্পদের, গাড়ি আর বাড়ি, মান আর মর্যাদা, যশ আর খ্যাতি, এইটা আমাদের অভাব না? এটা অভাব তো না, আমাদের অভাব হলো নেক আমালের। এই নেক আমালের অভাবে আজকাল আমাদের ছেলেগুলো বিদেশিদের মতো চুল কাটছে, এরা ভাল্লুকের জাতরা, ভাল্লুকের বংশরা, বিদেশিদের মতো চাল চলন, ইংরেজদের প্যাটার্ন, নবীর সুন্নাত নাই, নবীর প্যাটার্ন নাই, নবীর কোনো তরিকা নাই, নবীর কোনো ডাইসের মধ্যে নাই। এদের উপরে গজব, আজাব, কষ্ট, ক্লেশ, যাতনা, বেদনা, মার পিট কেন এরা খাবে না? ঠিক না বেটি বলেন? ঠিক না বেটি? কয়েকদিন আগে একটা হই হুল্লার হয়ে গেল, মুসলমানের ঘরের বাড়ির একটা বাচ্চা, একটা বড়, একটা বউ, মেয়ে খুব কম বাড়িতে থেকেছিল, কিন্তু বাকি সব ওখানকে হাজির হয়েছে। ইমান আমাদের ঠিক আছে তো? ঠিক আছে? তাহলে আমরা মিলাদ শুনে কি করলাম? নবীর উম্মত বলে দাবি করে কি করলাম? নবীর উম্মত বলে দাবি করতে পারবো? খুব সাবধান। যে কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াত বলেছি, সেদিকে একটু লক্ষ্য করুন, ফলো করুন, আর নবীর জীবনীটা আমাদের অন্তরে বসাই, সাহাবা হুজুরদের আমরা একটু অনুকরণ করে চলি। আল্লাহর কোরআনটা আমরা অন্তত পক্ষে দিলেতে বসিয়ে সেই মতো জীবনযাপন করার চেষ্টা করি। কামিয়াবি না হলে খুব বিপদের সম্মুখীন হতে হবে। অজি ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক যাদের আমলনামাটা সামনে দিয়ে, সম্মুখ দিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হস্তে দেবেন, তাদের হিসাবটা খুব সহজ হবে, তাদের ঠিকানাটা হবে জান্নাত। আল্লাহ পাক পক্ষান্তরে আবার জানিয়ে দিলেন, যাদের হিসাবটা সম্মুখ দিয়ে হবে না, সম্মুখ দিয়ে হবে না, পিছন দিক দিয়ে হবে, এবং সেই পিছন দিক দিয়ে হওয়ার কারণে বুকটা ফাটিয়ে দেবে, ফেটে দেবে, ফেড়ে দেবে, বুকের মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে দেবে, পিছনটা ফেড়ে দেবে, ফাটিয়ে দেবে, ওই পিছন দিক দিয়ে হাতটা বার করে দেবে,
করবেন আল্লাহ তাআলা, দিয়ে ওইখান দিয়ে যখন আমলনামাটা দেবেন তাদের হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কড়াকড়ি ভাবে নেবেন, কিন্তু তাদের আর কোনোদিন জান্নাতে প্রবেশ করাবেন না। হরিফুল্লাহরে যান, চলে যান, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে নামাজের পার্টি নিয়ে যাচ্ছে এই হরিফুল্লাহরে যাওয়ার জন্য। এখানকার মায়েরা বোনেরা নয়, আমাদের মঞ্জুমরের কথা বলছি, সত্যি বাস্তব কথা বলছি। তাহলে এরা নবীর উম্মত বলে দাবি করতে পারবে? হ্যাঁ বাবাজি ভাইরা আমার। আর আমাদের বাড়ির ভেড়ারা এমন পুরো জানে চড়ে ঘাস মাল, এই চড়ে ঘাস মাল, ওরা বউর আটকাতে পারছে না, মেয়ের আটকাতে পারছে না, আবার উম্মত বলে দাবি করে, আর মনের বেলা ফুটুনি মারায়, সবাই ফুটুনি করে, উম্মত বলে দাবি করে। খুব সাবধান, বলে যাচ্ছে জামিলউদ্দিন এক সময় কাজে লাগবে। মা বোনদের আটকান, ফুটুনি করেন, অসুবিধা নেই। ওই ভাই আমার যে কথা বলছিলাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সম্মুখ দিয়ে বাম হাতে আমলনামা দেবেন, ওই আমলনামাটা হিসাবটা একটু কঠিন হবে, কিন্তু ওই কঠিন হওয়ার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলবেন। ওই জাহান্নামে ফেলার পরে কিছুদিন পরে আবার জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু জান্নাতে প্রবেশ করাবার সাথে সাথে এই কপালে একটা কালো দাগ কিংবা টিক থেকে যাবে। সঙ্গে সঙ্গে জান্নাতবাসীরা বলবেন, তোরা আসামি ছিলিস, তোরা জাহান্নামে সাজা খেতে আসিস। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাবেন, আল্লাহ গো আমাদের কেরা আসামি বলে, জেল খাটনেওয়ালা বলে, ও আল্লাহ তাআলা আমাদের উপায় কি হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাহারে নগরে মায়াত বলে একটা জায়গা আছে, ওই গোসল করাবেন ওই নগরে। সঙ্গে সঙ্গে সকলের কপালে দাগ থেকে যাবে, কেউ কারো উপহাস করতে পারবে না। অজয় ভাই আমার সেই আমলকে আমরা করেছি, জান্নাতে যাওয়ার জন্য কেঁদেছি, রাতে উঠে আল্লাহর কাছে বলেছি, বলিনি, একবারও বলিনি। সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। তাদের আমল দেখো, এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ছেলে হুসাইন খেলা করতে করতে আর বলছে কিনা, গোলামের বেটা গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলেছেন, আব্দুল্লাহকে। সে সময় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি কোরআনের রাজত্ব চালান। সে সময় কি আমি গোলামের বেটা গোলাম, বই অবশ্যই গোলামের বেটা গোলাম। এই কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত হয়ে বললেন, আমার আব্বাজান, আজকে আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই। আপনি আমার আব্বা, আমি এই জন্য বিচার দিচ্ছি না গো, আপনি হলেন খলিফা, আপনি হলেন বিচারক, সেই জন্যে করে আপনার কাছে আমি বিচার দিলাম। আমি যে আপনার ছেলে এই সম্বন্ধ নয়, আপনি আমার আব্বা এর সম্বন্ধ আমি বিচার দিই নাই। আপনি একজন ইনসাফওয়ালা, কোরআনের রাজত্ব চালানেওয়ালা একজন আল্লাহর নবীর একজন সাহাবা, আর সেই সঙ্গে সঙ্গে আপনি হলেন খলিফা। আপনার কাছে বিচার দিলাম, কি বিচার বলো? সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ বলছেন, ও আমার আব্বাজান, আপনার কাছে এই বিচার দিলাম। হযরতে হুসাইন আজকে আমাকে বলেছেন কিনা, গোলামের বেটা গোলাম, এই বিচারটা আমার করে দিতে হবে। তাদের জীবনীটা ফলো করে সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে ঠিক আছে বাবু, তুমি যাও, তোমার বিচার করা হবে, ঠিক আছে আমি শুনে নিলাম। সঙ্গে সঙ্গে আলীর বাড়িতে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ও ভাই ওমর, আপনার ছেলে আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছেন, এই জন্য জানিয়ে দিয়ে গেলাম। নাও তো আমি আরবের বিশিষ্ট মতবাদের নেতাদের ডেকে আনবো, মদিনার সমস্ত নেতাদের ডেকে এক জায়গা করে আমি বিচার করব। বলছে ঠিক আছে আমি শুনে নিলাম। আর
কোনো অসুবিধা হবে না। বিচারটা হবে কবে? আগামী জুম্মাবারে বিচারটা হবে। সমস্ত সাহাবাকরামরা শুনেছেন, শুনে ঝরঝর করে কাঁদছেন। কেন বলুন তো? নিজের ছেলে আবু শাহমা তার বিচার করেছেন নিজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 ঘাত আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিল, শুধু একটু মদ খেয়েছিল বলে। কিন্তু ওরা খেজুরে ভিজানো পানি গাল থেকে সামান্য একটু বন্ধ করেছিল বলে 80 ঘাত আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিল। সেই চিত্রটা, সেই ছবিটা, সেই দৃশ্যটা, সেই সময়টা সাহাবা হুজুরদের কাছে ছিল, যার জন্য এই অবস্থা। তারা কাঁদছেন, হায় হায় ওমরের বিচার, ওমর বিচার করবি, বড় আশ্চর্যের বিষয়। একটু ক্ষমা করে দিতে পারে না? বাচ্চারা করেছে। জুম্মার দিন শুক্রবার হয়েছেন, সেই দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে খুতবা দিচ্ছেন। এমন তো সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মসজিদে উপস্থিত হয়েছেন, আর সাথে করে নিয়ে হযরত হুসাইনের হাত ধরে নিয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই ওমর, তোমার ছেলে এনেছো? হ্যাঁ এনেছি। ওই তোমার ছেলে, আমার ছেলে। সঙ্গে সঙ্গে ছেলেকে ডাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত হাজারে হাজারে সাহাবারা, নবীর সাহাবারা, মুসল্লিগুলেরা হাজির হয়েছেন। কাঁদছেন ঝরঝর করে, না জানি আজ বিচারটা কি হবে, না জানি আজ আমার সবার মতো হয়ে যাবে কিনা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকেছেন। এমন তো সময় হযরত হুসাইনের জিজ্ঞাসা করছেন, বলো বলো হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে এই কথা বলেছ? হ্যাঁ বলেছি, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না বলেছি। তাই নাকি? হ্যাঁ। কি কথা বলেছ? বলেছি তুমি গোলামের বেটা গোলাম। বাবাজি ভাইরা আমার, যে কথা বলছিলাম, আবুল শামার বিচারটা তাদের চোখের সামনে হয়েছিল, তাই তারা কাঁদছেন। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন, বাবু তুমি বলো বলো বলো। হ্যাঁ আমি বলেছি বইকে। কি বলেছ বলো? সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলেছেন, আমি বলেছি গোলামের বেটা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বলেছি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ করে বলছেন, তাহলে লিখে দিতে পারবে কি? হ্যাঁ লিখে দেব। কাগজে কলম না হলো এই মসজিদে হাজার হাজার নবী সাহাবাদের উপস্থিতিতে, জুম্মার মুসল্লিদের উপস্থিতিতে কাগজ আর কলম দিয়ে যেই লিখে দিয়েছেন হযরত ওমর গোলাম, তার ছেলে হলো গোলামের বেটা গোলাম। তাহলে এটা তুমি প্রমাণ দাও, আমি কেমন গোলাম, আমার ছেলে বেটা গোলাম কেমন? আল্লাহ রাসূলের দিকে ফিরে গেলেন, ওমর আমাদের খলিফা, আপনি বলুন বলুন, আপনি বলুন বলুন, আপনি কি, আপনি বলুন বলুন, আপনি কি আমার নানাজির গোলামিত্ব কি করেন না? চমকে গেছেন। আপনি বলুন, যখন আপনি আমার নবীর সঙ্গে চলতেন, এক লোটা পানি দিতেন ওযুর জন্য, একটা মিশক এনে দিতেন, আবার আপনি সামনে সামনে থাকতেন আমার নানাজির সামনে সামনে। বলুন কিনা আপনি আমার নবীজি নানাজির গোলাম ছিলেন নাকি? বলুন। হ্যাঁ ছিলাম। তাহলে সেই দিক থেকে আমি বলেছি আপনি হলেন গোলাম, আর আপনার ছিল হলো গোলামের বেটা গোলাম। সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে কেঁদে বলছেন, ও আমার মুসল্লি গোনেরা, ও নবীর সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি ওমর জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, যখন আমি ইন্তেকাল করব আর হিসাবের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো, তখন এই
এই চিত্রটা, এই ছবিটা, এই চিরকুটটাই লেখাটা আমি আল্লাহ তাআলার সামনে যখন ধরবো, আমার ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর দরবারে বলবো, ও আল্লাহ তাআলা, আমি আপনার নবীর গোলাম ছিলাম, এই আপনার বেহেশতের সর্দার যিনি হোসেন লিখে দিয়েছে, আমি কিনা গোলাম ছিলাম। ও বেটা শুনে নাও, তুমিও এটা দেখিয়ে দেবে। গো বাবাজি ভাই আমার, তাদের কি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, আর আমাদের ভালোবাসা ওই যে একটা শয়তানি ডুগডুগি বাজানো, সেখানে যাওয়া। সামনে আরেকটা আসছে, বড় ঝামেলা। আরে বাড়ির ঝামেলা খাতুনেরা এরা দাঁড়াবে না, কুলতলির ময়দানে আসবে 10 দিন। ঠিকই রাখতে পারবে তো মা বোনেরা? আপনারা ভালো করে শুনে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রত্যেকটা মায়েদের বেহেশতের সর্দারের খাতুনে জান্নাত। সেদিন তার হাত ধরে আমরা যেতে পারবো তো? ও মায়েরা বোনেরা, পারবেন তো? শুনে নেন, একটু ঘুরে আসি। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, মুফাখখারে মুজিদাত, খাতিমুন নবীয়্যিন, শাফিউল মুজনিবিন, আখিরি জামানার নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথাবার্তা করছেন। এমন তো সময় বলে ফেলেছেন, ও খাদিজা, খাদিজা, হযরতে ফাতিমা হলো খাতুনে জান্নাত। বেহেশতের সর্দারের মনটা খারাপ হয়ে গেল মায়ের। এই জন্য করে মায়েদের দেখবে, যত নিজের পেটের মেয়ে হোক না কেন, সহ্য করতে পারবে না, একটু না একটু হিংসা করবে। মেয়েদের মনে হিংসা দেখতে, শাড়ি পরে যদি কেউ যায় ঘুরাবে, একটা জুতো পরে যায় মানে হুম করে ঠেলে উঠবে। এই হিংসার জন্য ওরা খুব কঠিন কঠিন আযাব পাবে। হিংসা কেন? মহব্বত, ভালোবাসায় আমিও বিশ্ব জয় করব, আল্লাহ রাসূলের আদর্শ। বাবাজি ভাইরা আমার, যে কথা বলছিলাম, মা খাদিজা বলছেন যদি ওটা আমার দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, শোনো খাদিজা, তোমার একটা কথা বলি, আমার সঙ্গে শাদী মোবারক হওয়ার আগে তোমার বিয়ের আগে দুটো হয়েছিল, তাদের সন্তান ছিল। আর তুমি ব্যবসা করতে স্বামী সিরিয়া বিভিন্ন দেশ প্রদেশে যেতে, কত বেটা ছেলের সঙ্গে কথা বলেছো, তোমার মুখের সুরাতটা দেখেছে, অর্থাৎ তোমার সঙ্গে কথাবার্তা হয়েছে। আর আমার মেয়ে ফাতিমা কোনদিন কেউ আমি আর ফাতিমা তুমি ছাড়া মুখ দেখে না। আর আমাদের ঘরের মেয়েরা আমার মুখটা দেখে যা, দুলটা দেখে যা, এই আমার চুলটা দেখে যা, চুলের ফুলটা দেখে যা, ঘুরে ঘুরে তাকাবে, একটু ফোন নাম্বারটা হাতে। হয় কি হয় না? ভাইরা, হয় কি হয় না? তাহলে আমরা পাবো তো, জান্নাতে যেতে পারবো তো? সাবধান হয়ে যান বাবাজি ভাইরা। আমরা যে কথা বলছিলাম, কেটে কেটে বলছি সময় সংক্ষিপ্তর জন্য। এদিকে আল্লাহ রাসূলের বেটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় নবীর কাছে এসে বলছেন, ওগো ফাতিমা, আল্লাহ রাসূল বলছেন, ফাতিমা তুমি শুনে নাও, জেনে নাও, তুমি কোনোদিন খবরদার 4টে খেয়ানত করবে না। স্বামীর প্রদত্ত নিয়ামতটা তুমি সঙ্গে সঙ্গে রক্ষা করবে, আর রমজান মাসের নামাজটা পড়বে, রমজান মাসের রোজাটা রাখবে, আর তোমার সতীত্বটা তুমি হেফাজত করবে, তাহলে তুমি জান্নাতি। তাহলে তুমি জান্নাতি। এই 4টে আমরা হেফাজত করতে পেরেছি। কুলতলির বাজারে 10 দিন যাব, এইদিকে টুকটুকি বাজারে 3 দিন মেলা সেও গিয়েছি, আর এদিকে কলজে ফাটানো মাল একটা ছোট যে ভিডিও হচ্ছে, এই যে মোবাইলে কালো হয়ে গেল আমার দিন। এতে সবসময় ভাত খাচ্ছে, পান্তা খাচ্ছে, যা কিছু খাচ্ছে, দেখছে, জাহান্নামের খবর নিচ্ছে। এখনকার ইয়ং ছেলেরা আবার জাহান্নামের খবর নাই, কানেতে হেডফোন লাগিয়ে জাহান্নামের ফেরেশতা কেমন আছে সেও খোঁজ নিচ্ছে।
ও মাল যাবে আর 10 জন নিয়ে যাবে। বাবাজি ভাইরা, আমরা যে কথা বলছিলাম, হযরতে ফাতিমাকে বলছেন, ও মা শুনে নাও, শুনে নাও, তুমি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী হতে পারো, কিন্তু তোমার আগে একটা মহিলা জান্নাতে চলে যাবে। সে কি? আমি তার দেখবো একটু। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি যাবে, তার ঠিকানা জানো না, ওই জঙ্গলে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেইখানে তার বাড়ি, যাও তুমি তার সঙ্গে কথা বলে আসো। সঙ্গে সঙ্গে যেতে শুরু করেছেন, যেতে যেতে গিয়ে দেখে না ঘরের পাঁচিল দুয়ারে দরজা লাগানো, সঙ্গে সঙ্গে লক করেছেন। লক করার সাথে সাথে বাইরে থেকে আওয়াজটা যেই পেয়েছেন, সঙ্গে সঙ্গে ওই ভিতরের মহিলাটি সঙ্গে সঙ্গে সে বলছে, কি আপনি? আমি হলাম ফাতিমা। আমার তো ভাগ্যর কারণ হয়ে দাঁড়িয়েছে, যাকে দেখার জন্য উদ্ব্যস্ত হয়ে যেতাম, সে আমার বাড়িতে সাথে খেয়ে এসেছে। আমার একটা ছোট শিশু সন্তানের সাথে ইজাজত নাই। আরে রাত সারা মাহফিলের অর্থাৎ আস্তাগফিরুল্লাহ সারা ওই ডুগডুগি বাজানোওয়ালা সমস্ত মর্দদের মুখ, চোখ, নাক, পিঠ, পেট সব দেখিয়ে এসেছে। জান্নাতে যেতে পারবে? ইজাজত নাই, হুকুম নাই। ঠিক আছে, কালকে আসো। তারপরের দিন আসবে, ফিরে চলে গেল। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে বলছে, ও আমার স্বামী, আগামীকালের জন্য তাকে আসতে বলেছি। ঠিক আছে, আগামীকালের জন্য আসতে বলেছো, ঠিক আছে, তোমার ইজাজত দেওয়া হলো। তবে সাথে যদি কেউ আসে, ইজাজত নাই। তারপরের দিন এসেছেন, এমন সময় ওই নক করেছেন, সঙ্গে সঙ্গে যেই না নক করেছেন, দরজায় এসে হাজির। অমনি সময় বলেছেন, আপনার সঙ্গে কে এসেছেন? আমার ছেলে এসেছে, ইজাজত নাই। ঠিক আছে, ইজাজত নাই। আর আমরা কি করি? চুড়িওয়ালা, ফেরিওয়ালা, মাছওয়ালা, যদি আসে আচারওয়ালা, ভাই দাঁড়া করে কি করি? করে কি করি? এটা আমার খুব অন্তরঙ্গ বলবো। হাসিবুল ভাই, যে যাই হোক, আর কিছু বলবো না। বক্তা বসিয়ে রেখে আমার মতো অদম্য গুনাহগার ওয়াজ করার সমচিন নয়, বেয়াদবের কারণ হবে, মুনাফিকের আলামত হবে। সেহেতু আপনাদের দরবারে জানাই, আপনারা যারা আছেন দূর দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে, দয়া করে পাক মাহফিলে চলে আসুন। আপনাদের সম্মুখে আমার বন্ধুবর জনাব মাওলানা হাসিবুল সাহেব ওয়াজ করবেন। আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন, কোরআন হাদিস দিয়ে, ইজমা কিয়াস দিয়ে সুন্দরভাবে বোঝাবেন। আপনারা শুনে মাত্রে আমল করার নিয়ত করবেন। খবরদার কান ধরে আমার ভুল দেবেন না। আমার ওয়াজের মধ্যে ভুল ত্রুটি মার্জনা করবেন। মনে প্রাণে ব্যথা লেগে থাকলে আপনারা ক্ষমা করবেন, কারণ আপনারা হলেন আমার আত্মীয়, আমার কলেমার ভাই। আমি আপনাদের ছেলে সন্তান, আপনাদের কলেমার ভাই। সেহেতু আপনাদের কাছে অনুরোধ করছি, দুঃখ নেবেন না। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা